كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ দাওয়াত তালিম তাজকিয়া জিহাদের মার্কাজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার প্রতি মাসের মতো আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জোহর নামাজের আগ থেকেই হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমাদের পরম শুদ্ধ শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম নসিহত করবেন। কিছুটা গরমের মধ্যে সবারই কষ্ট হচ্ছে, এই কষ্টের ভিতরেও ইনশাআল্লাহ সবরের সাথে আমরা যদি আল্লাহর কথা শুনি এবং নিজেদের অন্তরে গ্রহণ করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হই, আল্লাহ চাহে তো এই গরমের বিনিময়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেকি দেয়, হাসরের ময়দানে এর পুরস্কার দেখে আমাদের দিল খুশি হয়ে যায়। তখন মনে পড়বে যে এই কষ্ট সামান্যই ছিল আর প্রতিদানটা বেশি হয়েছে, পুরস্কারটা বেশি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আজরুকুম আলা কদরি নুসুবিকুম, তোমাদের মেহনত অনুপাতে তোমাদের নেকি। অর্থাৎ যে আমলের জন্য যার মেহনত যতটা বেশি, পরিশ্রম যতটা বেশি, তো আল্লাহ তাআলা তাকে নেকিও দেবেন বেশি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবরের দৌলত দান করেন। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরাটার নাম হামিম আস-সাজদা। এই সূরার 33, 34, 35 এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3 আয়াতের তরজমা শোনাইতে চাই। প্রথম যে আয়াতটি 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে আল্লাহ তাআলা একজন মানুষ কিভাবে আহসান হবে, সবচেয়ে সুন্দর হবে, সর্বোত্তম সুন্দর হবে, এইটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। একটা বিষয় লক্ষণীয়, সেইটা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টি কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টি কসম করে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই মানুষকে বানিয়েছি আহসান করে, সবচেয়ে সুন্দর আকৃতিতে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আহসান। কি বানিয়েছেন বলেন? আহসান, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে সবই আল্লাহ তাআলার বানানো। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের সব কিছুই আমি আল্লাহই বানিয়েছি
জমিনের শোভা সৌন্দর্য হিসাবে। তো সবই সুন্দর। আল্লাহ তাআলা সব কিছুকেই জিনাত বলছে। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, সব কিছুই সুন্দর। সাদা রঙের মানুষটাও সুন্দর, কালা রঙের মানুষটাও সুন্দর, সবটাই সুন্দর আল্লাহ। তো সব কিছুকেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছে জিনাত আল্লাহ, জমিনের সৌন্দর্য, জমিনের শোভা। তো এই সমস্ত কিছুর মধ্যে, সমস্ত সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আহসান, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষকে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এখানে 4টা কসম, এই 4টা কসম করে বলছেন। তাহলে এই কথা আমরা স্পষ্ট বুঝলাম, মানুষই আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেন এবং জীবন দান করেন। আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন, মানে মানুষকে মৃত্যু দেন, আবার আল্লাহই জীবন দান করেন। জীবনের সৃষ্টিকর্তাও আল্লাহ, মরণের সৃষ্টিকর্তাও আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই যে ওয়াল হায়াতা, জীবন দান করেন। এই জীবন কেন দান করেন? আল্লাহ তাআলা বলেন, আমি কেন জীবন দান করলাম, মানুষকে হায়াত দিলাম কেন? কেন আমি আল্লাহ তাআলা তাকে এই হায়াত, এই সময়টুকু দিলাম কেন? তো আল্লাহ তাআলা নিজেই বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল কতটা আহসান, কতটা সুন্দর। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিলেন, হায়াত দিলেন, বেঁচে থাকার তৌফিক দিলেন। এই মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড সময় যা আমাদের জীবন থেকে অতিবাহিত হচ্ছে, এটা আল্লাহ তাআলাই দিছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমাদের কার আমল কতটা আহসান, আমাদের কর্ম, আমাদের আমল, আমাদের জিন্দিগি, আমাদের পুরা জীবন কতটা সুন্দর হয়। আহসান, আহসান। তাহলে আমাদেরকে বানিয়েছেন আহসান, সবচেয়ে সুন্দর করে। আমাদের কর্ম, আমাদের আমল আল্লাহ তাআলা দেখতে চান যে কতটা আহসান, কতটা সুন্দর। তাহলে বানিয়েছেন আহসান, কর্ম দেখতে চান আহসান, আহসান। এই জন্যই হায়াত দিয়েছেন। তাহলে হায়াত আল্লাহ তাআলা শুধু শুধু দেন না, শুধু শুধু দেন না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আমার বান্দা, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি, অনর্থক, খাইবা ঘুমাইবা, জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, জীবনের কোনো গন্তব্য জানা নাই, এমনিতে যখন যা মন চায় তাই করবা, এই জন্যই বানিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি এইও ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমরা ফেরত আসতে হবে না? এই যে বানাইলাম তো ছেড়ে দিলাম, আর কখনোই আমার কাছে ফেরত আসবে না? ফেরত আসতেই হবে। তাহলে এই 2 প্রশ্নের উত্তর কি? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না। তো আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি এই ভেবেছ যে তোমরা আমার কাছে ফিরতে হবে না? হবে, ফিরতেই হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরতেই হবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই বললেন, আমি তোমাদেরকে এমনি এমনি বানাইনি, অনর্থক বানাই নাই, এটা হতেই পারে না, একেবারে বেহুদা আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইনি। কোরআনুল কারীমের মধ্যে আছে, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন বানান, খিলফাতান, পর্যায়ক্রম, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, এভাবে বাই রোটেশন, বাই সিরিয়াল, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলাই রাত এবং দিন বানিয়ে থাকেন।
কেন? আল্লাহ বলেন রাত কেন বানায়, দিন কেন বানায়, কেন আলো ফুটে, কেন অন্ধকার আসে? আল্লাহ তাআলা বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কার, আমার যে বান্দারা আমি আল্লাহকে জিকির করতে চায়, স্মরণ করতে চায়, আমার বন্দিগি করতে চায়, তাদের জন্য আমি রাত এবং দিন বানিয়ে থাকি। আও আরাদা শুকুরা, এবং আমার যে বান্দারা আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে চায়, আমার কৃতজ্ঞতা আদায় করতে চায়, আমি তাদের জন্যই রাত এবং দিন বানিয়ে থাকি। তাহলে এই কথা বুঝাই গেল আল্লাহ তাআলা অনর্থক রাত এবং দিন বানান। আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েই রাত আনেন, দিন আনেন। আল্লাহ তাআলা যেন বলেন বান্দা আমি যদি রাত না বানাই তো আমার বান্দা মাগরিব পড়বে কীভাবে, এশা পড়বে কীভাবে, তাহাজ্জুদ পড়বে কীভাবে? আমি যদি দিনের আলো না ফুটাই তো আমার বান্দা জোহর পড়বে কীভাবে, আসর পড়বে কীভাবে, ফজর পড়বে কীভাবে? তো আল্লাহ তাআলার বন্দিগির জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ তাআলার স্মরণের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন বানাচ্ছেন। শুধু শুধু আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত দিন দেন নাই। তাহলে আমাদের হায়াত আল্লাহ তাআলা বলেন আমি চাই, এজন্য হায়াত দিলাম, তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের কার আমল কতটা আহসান, কতটা সুন্দর। ওই আয়াতটার মধ্যে কথা আছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্যময় হিসাবে, সৌন্দর্যের উপকরণ হিসাবে। কেন সুন্দর করে দুনিয়া আমি কেন সাজালাম? এত চমৎকার আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, ক্ষেত, ফসল, ফল, ফুল, এই সব কিছু আমি আল্লাহ তাআলা কেন সাজালাম? আল্লাহ তাআলা বলেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। একই কথা বলছেন, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের আমল কতটা সুন্দর, কতটা আহসান। পৃথিবীকে সাজিয়েছি সুন্দর করে বান্দার আমলের সৌন্দর্যের জন্য, বান্দার আমল যেন সে সুন্দরভাবে করতে পারে, সৌন্দর্যময় আমল করতে পারে এই জন্য। তাহলে দুইটা কথা বুঝলেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন আহসান। আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন পুরস্কার ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার বান্দা তুমি যদি আমারে আহসান আমল, সুন্দর আমল, সবচেয়ে সুন্দর আমল বুঝাই দিতে পারো তো আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি তোমার প্রত্যেকটা আমলের বিনিময় দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময়ও দেব অনেক সুন্দর, বিনিময়ে দেব অনেক চমৎকার, বিনিময়ে দেব অসাধারণ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার জন্য আমি জান্নাতে এমন নেয়ামত প্রস্তুত রেখেছি, তার সামনে যখন সেটা খোলা হবে আর বান্দা জান্নাতি যখন তাকাবে দেখবে সাথে সাথেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। কুররাতি আ'য়ুন, চক্ষু শীতল হয়ে যাবে। এমন সুন্দর নিয়ামত, এমনভাবে গোপন করে আড়াল করে আমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত রেখেছি। তাহলে আল্লাহ তাআলা আখিরাতের বিনিময় দেবেন আহসান, অনেক সুন্দর, অনেক উত্তম। তাহলে এবারে তিনটা কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান, আল্লাহ তাআলা আমাদের আমল দেখতে চান আহসান, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারও দিবেন আহসান, সর্বোত্তম সুন্দর। এখন এই আয়াতে আল্লাহ তাআলা আমরা যদি বলি যে আল্লাহ আপনি যে চেয়েছেন আমরা যেন আহসান হই, তাইলেই আপনি আমাদেরকে আহসান বিনিময় দিবেন। তা আমাদেরকে আহসান হতে হলে কি করতে হবে? আমাদের জিন্দেগি আহসান বানাইতে হইলে কি করতে হবে? আমাদের জীবন যদি আহসান বানাইতে হয়, সবচেয়ে সুন্দর বানাইতে হয়, কি করতে হবে? তো আল্লাহ তাআলা বলেন তিনটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? তিনটি কাজ করতে হবে। এই তিনটি কাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন জিন্দেগিটা যে কাটাবে এই তিনটি কাজ, তিনটি বৈশিষ্ট্য যে তার মধ্যে ধারণ করবে যে সে আহসান, সেই আহসান। তো আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কথার দিক থেকে আহসান, কথার দিক থেকে আহসান কে?
আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি আহসান যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কর্মের দিক থেকে আহসানকে ও আমিলা সালিহান যে সমস্ত নেক আমল করে। পরিচয়ের দিক থেকে আহসানকে ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যে নিজেকে গর্বের সাথে মুসলমান পরিচয়। তাহলে জবানের দিক থেকে, বলার দিক থেকে, উচ্চারণের দিক থেকে, কথার দিক থেকে আহসান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কর্মের দিক থেকে আহসান যে নেক আমল করে। আর পরিচয়ের দিক থেকে আহসান যে নিজের পরিচয় কি দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি মুসলমানদের একজন। এই তাহলে এই তিনটা জিনিস যে কর্মে আহসান, উচ্চারণে কথায় আহসান এবং পরিচয়ে আহসান, পরিচয়ে আহসান। তো এক নাম্বার আহসানের প্রথম বৈশিষ্ট্য হলো মিম্মান দাআ ইলাল্লাহ যে তার কথা দিয়ে, জবান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। দেখেন এই বিষয়টা এবার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা তোমরা যে পরস্পর বহু কথাবার্তা বলো দিবানিশি, এই কথাবার্তাগুলোর মধ্যে তোমাদের সলা পরামর্শ, তোমাদের একান্ত আলাপ চাহিদা, এর অধিকাংশ কথার মধ্যেই কোনো বরকত নাই, ফায়দা নাই, খায়ের নাই, কল্যাণ নাই। তবে আল্লাহ তাআলা বলেন তিনটি কথা যদি তোমরা বলো সেই কথাগুলোর মধ্যেই কেবল খায়ের আর খায়ের, কল্যাণই কল্যাণ। এক নাম্বার ইল্লা মান আমারা বিসাদাকাতিন যে কাউকে দান সাদাকা আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলে, উৎসাহিত করে, আদেশ করে, প্রেরণা দেয়। আল্লাহ তাআলা বলেন এই জন্য সে যে কথাগুলো বলল এই কথার মধ্যে খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় বলেন, আপনারা শুনছেন যে আপনারা দান করা, আল্লাহর রাস্তায় সাদাকা করা, এইটা যেমন আপনাদের জন্য আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। আমরা যে আপনাদেরকে বলি আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহর রাস্তায় দান করেন, এইটার মধ্যেও আল্লাহ তাআলা চান যে আমার বান্দা নিজে যেমন দান করবে আবার সে অন্যদেরকে বলবে দানের কথা, এটাও আল্লাহ তাআলার হুকুম। এই যে ইল্লা মান আমারা বিসাদাকাতি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে কাউকে আল্লাহর রাস্তায় খরচের কথা, সাদাকার কথা বলে তার এই কথার মধ্যে কি আছে, খায়ের, কল্যাণ। দুই আও মা'রুফিন যে কথা যে অপরকে সমস্ত নেক কাজের, কল্যাণকর কাজের আদেশ করে। এই যে মা'রুফ যা কিছু কল্যাণ, যা কিছু নেক কাজ, যা কিছু আল্লাহ এবং রাসূল অনুমোদিত ওই কথাগুলোর, ওই কাজের কথা, ওই বিষয়ের প্রতি যে মানুষদেরকে আদেশ করে, মা'রুফের আমর বিল মা'রুফ করে, আল্লাহ তাআলা বলেন এই কথার মধ্যে কল্যাণ। তিন নাম্বার হলো আও ইসলাহিন বাইনান নাস যে মানুষের মাঝে সংশোধন করে দেয়, মানুষের মাঝে ঝগড়া বিবাদ যে কোনো রকমের মনোমালিন্য মিটিয়ে দেয়, সংশোধন করে দেয়, মানুষকে মিলায়া দেয়। এ আল্লাহ তাআলা বলেন এই কথার মধ্যে, এটা করতে গিয়ে, বলতে গিয়ে যা বলছে এই সবটা কথার মধ্যে খায়ের, কল্যাণই কল্যাণ। তাইলে দেখেন আল্লাহ তাআলা এই তিনটি কথার মধ্যে এক নাম্বার হলো যে মানুষকে দান সদকার কথা বলে, যে মানুষকে নেক কাজের কথা বলে, যে মানুষদের মাঝে সংশোধন করে দেয়, মানুষের পরস্পরের মাঝে এই সময়ে যতগুলো কথা বলে আল্লাহ বলেন এর মধ্যেই খায়ের, কল্যাণ। এরপরে আল্লাহ বলেন ওমান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই তিনটি কাজ, মানুষকে আল্লাহর রাস্তায় সাদাকার কথা বলা, মানুষকে নেক কাজের কথা বলা, মানুষের মাঝে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা, আল্লাহ বলেন এই কাজগুলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে, বলবে,
তো আমি আল্লাহ অবশ্যই তাকে সর্বোত্তম বিনিময় দান করব। তাইলে এই যে এই তিনটা কথার মধ্যে মারুফ নেক কাজের কথা বলা, এটার মধ্যে অন্তর্ভুক্ত। ওই যে আহসানের জন্য প্রথম সিফাত মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, মানুষকে আল্লাহ তাআলার পথ বলে দেওয়া, এটা অনেক অনেক মুবারক আমল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তিনটা শব্দ। একটা হলো এই যে মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়া। 2 নম্বর বলছে উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনার রবের দিকে দাওয়াত। 3 নম্বর বলছে ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে দাওয়াত। এই তিনটা কথারই এক কথা, আল্লাহর দিকে ডাকা, ইমানের দিকে ডাকা, রবের দিকে ডাকা, খায়ের কল্যাণের দিকে দাওয়াত দেওয়া। এজন্য দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা নিঃসন্দেহে নিজেকে আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করার একটি কার্যকর শ্রেষ্ঠ মাধ্যম। কোনো মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন। আপনারা একটু আগে মৌলানা ইউসুফ বিন ইকবালের বয়ানের মধ্যে শুনতেছিলেন, আমিও একটু শুনছি। এই কথাটা মৌলানা পরিষ্কার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিবর্তনের প্রথম মিশন কি ছিল? হ্যাঁ, দাওয়াত। প্রথম কি ছিল বলে? মানুষকে আল্লাহর দিকে দাওয়াত। তার প্রথম ফিকির ছিল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত। তিনি প্রথম উদ্বোধন করেছেন মানুষকে পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজ সাজিয়ে তোলার জন্য প্রথম যে কাজটা করেছেন সেটা হলো দাওয়াত। একটা হাদিসের উদ্ধৃতি বলছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের এটা প্রসিদ্ধ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইয়ামান দেশে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামানের দিকে পাঠিয়েছেন। পাঠিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেওয়ার সময় ওনাকে বলছেন, তোমার প্রথম জিম্মাদারি কি? সেখানে গিয়ে তুমি কি করবা? ইয়ামানে গিয়ে করবাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি তাদেরকে প্রথম কালেমার দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা, ফাদউহুম, দাওয়াত দিবা। এই জন্য মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিম্মাদারি দিয়েছেন এবং নবীজিও তার সাহাবীর প্রথম দায়িত্ব এটাই বাতলাইছে, এটাই বর্ণনা করেছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়টা বৈশিষ্ট্য, যে ওনার পরিচয় আল্লাহ উল্লেখ করছেন। কোরআনের বহু আয়াতে নবীজির বহু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই উল্লেখের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি। আমার রাসূলের একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষকে আল্লাহর দিকে দাওয়াতকারী। তিনি দাঈ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত যে তিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক জাতির মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যে নবীদেরকে, যে তোমরা মানুষকে লক্ষ্য করে বলো, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, হে জাতি সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর পক্ষে যিনি দাওয়াত দেয়, দাঈ আল্লাহর, যিনি আল্লাহর দিকে আহ্বানকারী, তোমরা তার ডাকে সাড়া দাও। আজিবু, তোমরা জবাব দাও। তাহলে দাঈ যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে উল্লেখ করছে যে দাঈ আল্লাহ, সে আল্লাহর দিকে আহ্বানকারী। তাকে তোমরা সাড়া দাও, তার ডাকে তোমরা জবাব দাও, তার ডাক তোমরা গ্রহণ করো। এজন্য মেরে মোহতারাম, আমার বাবা ভাই, আমরা সবাই মিলে এটা ভাবা উচিত, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর রাস্তায়। এই যে সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে
দাওয়াত ও তাবলীগের সাথীরা যেই মেহনত করে, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আহসান মানুষের একটি পরিচয় যে বললেন, তারা এই মেহনতটা নিঃসন্দেহে করতেছে। আবার এই যে ওয়াজ, নসিহত, বয়ান, এটাও আল্লাহর পথে দাওয়াত। এই যে হাজারো কিতাব লিখে মানুষদেরকে ফেরাবার চেষ্টা, এটাও নিঃসন্দেহে আল্লাহর দিকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত। ফাজাইলে আমালের মধ্যে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই ফাজাইলে আমাল লিখছেন, দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবীতে যে কিতাব তালিম করেন, এই কিতাবের ফাজাইলে তাবলীগের প্রথম আয়াত, ফাজাইলে তাবলীগ অধ্যায়ে 1 নম্বরে আয়াত হলো এই আয়াতটা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এবং সেখানে ব্যাখ্যার মধ্যে, ফায়দার মধ্যে এই কথা স্পষ্ট আছে, জবানের মাধ্যমে, কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, নসিহতের মাধ্যমে মানুষকে যতভাবে আল্লাহর দিকে ডাকা হচ্ছে, সব কিছু দাওয়াত ইলাল্লাহর অন্তর্ভুক্ত। তাহলে এক মুসলমান, আলেম গাইরে আলেম, প্রত্যেকের এটা একটা পরিচয়। আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের একটা সিফাত হওয়া উচিত, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা একজনও এটার থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই, বিশ্বাস করেন, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য সকল শ্রেণীর মানুষ, সর্বশ্রেণীর মুসলমান, সাধারণ আওয়াম, সব মুসলমান মানুষকে আল্লাহর দিকে ডাকবার জন্য একটি কার্যকর, সহজ, সুন্দর পদ্ধতি দাওয়াত ও তাবলীগের এই মেহনত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ওলামায়ে কেরাম, বিদগ্ধ জন জুমার খুতবার মাধ্যমে, ওয়াজের নসিহতের মাধ্যমে, আল্লাহওয়ালারা খানকায় ইসলাহের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করতেছে। যতভাবে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা, সবগুলোই প্রশংসনীয়, সবগুলোই আহসান, সবগুলোই প্রশংসনীয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় কল্পনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি, আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? নবীজি বলছেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন। বিতাওবাতি আবদিহি, বিরুজু'i আবদিহি, কোন বান্দা যখন তওবা করে, মানে আল্লাহর দিকে ফিরে আসে, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজিয়ে দেয়, আর বলে, আল্লাহ আসমান এবং জান্নাত কেন সাজিয়ে দিলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজকে এক ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমার এক গোলাম আজ বহুদিন আমারে সেজদা করত না, আমারে ডাকতো না, হালাল খাইতো না, আমারে চিনতই না, আমার গোলামি করতো না। আজকে আমার সেই বান্দা আমার কাছে ফিরে আসছে, তওবা করেছে, চোখের পানি ফেলছে, হয় আমার কাছে আসছে, আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এখন কল্পনা করেন, কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। এখন এই ফিরে আসার যে উপলক্ষ হলো, আল্লাহর দিকে বান্দাকে ফিরাইয়া দিল যেই মানুষটা, যেই লোকটা, যেই দাঈ, যে মানুষকে আল্লাহর দিকে ডেকে ডেকে আল্লাহর সাথে জুড়ে দিল, তো এর প্রতি এবার আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। যে ফিরে আসলো তার প্রতি যদি আল্লাহ তাআলা এতটা খুশি হয়, তো যে ফিরাইবার চেষ্টা করলো, যে উপলক্ষ হলো, যে মাধ্যম হলো, মূলত হেদায়েত তো আল্লাহই দেন, কিন্তু আল্লাহ তাআলা যে মাধ্যম, যে মানুষটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করলো, যার বরকতে, আল্লাহর দয়ায় ওই লোকটা ফিরে আসলো, তো এই লোকটাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার চাইতে অনেক বেশি প্রতিদান আল্লাহ তাআলা দেন। যে এই সেই লোক যে আমার ভেগে যাওয়া আমার বান্দাকে আমার সাথে জুড়াইয়া দিছে, আমার সাথে মিলাইয়া দিছে, আমার সাথে মিলাইয়া দিছে। এই জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকা অনেক বড় আমল। আমার বলার উদ্দেশ্য হলো, গত মাসে আমি ছিলাম না আগস্টের ইসলাহি মজলিসে,
আমি ছিলাম না। তো আমি এখন তো সেপ্টেম্বর মাস, আগস্ট মাসে আমি আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর দামাত বারাকাতুহুম আমরা রমজানে, গত রমজানে অনেকে এতেকাফের সময় এখানে ছিলেন, অনেকের মনে আছে নিশ্চয়ই। এতেকাফের সময় হুজুর আমারে তাশকিল করছিল যে আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বের হওয়ার কথা। এই এতেকাফে এখানে বসেই আমারে বলছিল, আমি দাঁড়াইছিলাম ওইখানে, যে আল্লাহর রাস্তা হজের সফর থেকে আইসা বের হব। আলহামদুলিল্লাহ তখন কিন্তু অনেক সাথী এতেকাফের মধ্যে দাঁড়াইছিল যে আমরাও যাব, তো পরে আর খবরও নিছে না, না হুজুরে গেল না না গেল খবরও নেয় নাই। কিন্তু আমি ঠিকই বাইর হয়েছি আলহামদুলিল্লাহ। আমি শায়েখের সাথে জবান দিছি, এই জন্য আমি বের হয়েছি। হজ্জের সফর থেকে এসে জুলাই মাসের 31 তারিখ আমরা কাকরাইল থেকে 26 জন সাথী আপনার উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় আলহামদুলিল্লাহ আমরা 40 দিনের এক চিল্লার সফরে আমরা গিয়েছিলাম, এবং পুরো আগস্ট মাস আর এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ কাকরাইল থেকে ফিরছি আমরা আপনার। তখন আলহামদুলিল্লাহ 26 জন সাথীর মধ্যে 16 জনই জামাতের মধ্যে আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিলেন এবং বাকিরা এমনিতে সাথী ছিল। আলহামদুলিল্লাহ আমরা জামাত, পুরা জামাত অথবা জামাত থেকে সাথীরা আলাদা বিভিন্নভাবে ছোট বড় ভিন্ন ভাগ ভাগ করে জামাত 10টা উপজেলায় মোট দিনাজপুর জেলায় আল্লাহর দয়ায় মেহনত করছেন। দিনাজপুরের সাথীরাও আলহামদুলিল্লাহ জান তোর মেহনত করছেন। সবার মেহনতে, সবার আন্তরিকতায়, আল্লাহর দয়ায় আল্লাহই করছেন। আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইল আসছি, আজকে দিনাজপুরের 8-10 জন সাথী এখানে আসছেন, এখানে এই ইসলাহি মুজামু সব ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ মিলে প্রায় 950-র মতো সাথী আল্লাহর রাস্তায় বের হয়েছে। 63টা জামাত কাকরাইলে যখন মিম্বারের মধ্যে মাগরিবের পরে আমরা যেদিন আসছি, ওই দিন সব এরকম জামাতের কারগুজারি শুনবার জন্য কাগজ জমা নিছে। আমাদের সিরিয়াল যখন আসছে তখন কাকরাইলের মুরব্বী জিজ্ঞাসা করছে কয় জামাত বের হয়েছে, জিজ্ঞাসা করছে সবাই, আমগরেও জিজ্ঞাইছে। তো আমাদের সাথীরা বলছে 63 জামাত। তো উনি 4-5 বার কথা এটা জিজ্ঞাইছে যে কয় জামাত, 63 জামাত। উনি বুঝেই না কথা এটা কি বলছে। পরে আমাদের সাথের একজন মাওলানা সাহেব বলছে, হুজুর 60-এর উপরে 3, 60-এর উপরে 3 বলছে, তো বুঝছে। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহু। আমি যখন যেমন শায়েখ আমারে বলছে আমি বাইর হয়েছি, আলহামদুলিল্লাহ আমি শায়েখের কাছে আবদার করছিলাম যে আপনি যত কষ্ট হোক আপনি আমাদের জামাতে যাইতে হবে। আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে উমরার সফরে গেছেন হজরত। উমরার সফর থেকে আইসেই প্রচণ্ড অসুস্থ ছিল, কাশি, উমরাতেই ঠান্ডা লাগছিল, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ 1 তারিখ আপনার ওইখানে আমাদের জামাতের মধ্যে হুজুর গেছিলেন, এবং প্রায় 2500-এর মতো আলেমের, শুধু আলেমদের জোড় হয়েছিল জোহরের পরে। সাথীরা শুধু ওইখানে ওইখানকার মার্কাজের ওনারা 2500-এর চাইতে বেশি লোক আলেমকে মেহমানদারি করছে। হজরত বয়ান করছেন, মাগরিবের পরে আবার বয়ান করছেন, এশার পরে আবার বয়ান করছেন, ফজরের নামাজের পরে আবার বয়ান করছেন। ওইখানে একটা উত্তরবঙ্গ বড় ইউনিভার্সিটি আছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি, এই দিনাজপুরে। ওই ইউনিভার্সিটির ছাত্ররা আপনার, আমরা তখন জোড় করছিলাম ওইখানে 3000-এর চাইতে বেশি ইউনিভার্সিটির ছাত্র জোড়ের মধ্যে একত্রিত হয়েছিল। আলহামদুলিল্লাহ এই জন্য বিষয়টা আমি দিল থেকে বলি যে আসলে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা, এটার স্বাদ, এটার মজা, তৃপ্তি আলাদা, অনেক শানদার, অনেক শানদার। আপনি যদি আল্লাহর রাস্তায় বের হন, মানুষকে আল্লাহর দিকে ডাকার ফিকির করেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকে নিজ নিজ সাধ্য মতো, ব্যস্ততা সবাই, ব্যস্ততা আমারও, ব্যস্ততা আপনারও। দুনিয়া আপনারে আমারে কোনোদিন অবসর হইতে দিবে না, দুনিয়া অবসর হইতে দেয় না, দুনিয়া অবসর হইতে দেয় না। দুনিয়া কাউকে আপনার সারাক্ষণ আঁকড়াইয়া ধরে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
মা লাকুম ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ। হে ঈমানদার, কি হলো তোমাদের যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা মাটি আঁকড়াইয়া ধরো, মাটি আঁকড়াইয়া ধরো, যাব না, আমি বের হব না। আল্লাহ তাআলা বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তাহলে কি বান্দা আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে গেলা, সন্তুষ্ট হয়ে গেলা? আল্লাহ তাআলা বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শোনো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য, একেবারেই সামান্য, একেবারেই সামান্য। সামান্য কিনা বলে? সামান্য। আজকে 950-র মতো সাথী আল্লাহর দয়ায় আল্লাহই করছেন, ওনারা আল্লাহর রাস্তায় বের হয়েছেন। তো এই 40 দিনের মেহনতে আছেন ওনারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায়। তো আশা তো করা যায়, আশা তো করা যায় ওই মানুষগুলো আল্লাহর রাস্তায় থাইকা যেই বন্দিগি করতেছে তার সওয়াবের অংশ আমাদের আমলনামা তো আসবে ইনশাআল্লাহ, আমাদের আমলনামা তো আসবে। এই জন্য সবাই মিলে ইনশাআল্লাহ নিয়ত করেন যে আল্লাহর রাস্তায় বের হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ। ধোঁকা দিয়ে হাত তুললেন না কিন্তু, কইলাম কিন্তু। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও, আমরাও নিয়ত করছি বারবার প্রতি বছর যেন আল্লাহর রাস্তায় কমপক্ষে 1 চিল্লার সফরে বের হইতে পারে। আগামী বছরও আগস্ট মাসের 1 তারিখ আল্লাহ চাহে তো, আল্লাহ যদি করে 25 সালে আবার আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য চেষ্টা করে। আমাদেরকে কাকরাইল থেকে মৌলানা ওমর ফারুক সাহেব হুজুর কাকরাইলের মুরব্বী হুজুর বলছে আগামী বছর আপনারা কুমিল্লা থেকে 64 জামাত নিয়ে আসবেন। 64 জামাত নিয়ে আসবেন, আমরা 64 জেলায় মেহনত করবেন একসাথে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বলছি ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করবে। এই জন্য যারা যারা আল্লাহর রাস্তায় যাবেন ইনশাআল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নাম্বার হলো আমিলা সালিহান, সমস্ত নেক আমল করতে থাকা সেই ব্যক্তি কর্মে আহসান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জীবনের সর্ব জায়গায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া, মুসলমান পরিচয় দেওয়া, এটা হলো আহসান। তো এই জন্য ইনশাআল্লাহ নিজেকে যদি কেউ আহসান বানাইতে হয় এই 3টা জিনিস আমার মধ্যে লাগবে। 1 নাম্বার হলো আমার জবানে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আমার কর্মে আমি সমস্ত নেক আমল করব, আমার পরিচয়ে আমি সর্বদা মুসলমানের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইসলামের তরিকা মজবুতির সাথে ধরে থাকব। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আহসান হিসাবে গ্রহণ করে হাসরের ময়দানে আহসান বিনিময় দান করবেন, আহসান বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, শোনো উত্তম আচরণ আর মন্দ আচরণ কখনোই বরাবর হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, অতএব যার সাথেই প্রতিপক্ষ মনে করো যে তোমার বিরোধিতায় আসে তাকে তুমি উত্তম সর্বোত্তম আচরণের দ্বারা প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে কোনো প্রতিপক্ষ যে তোমার অসৎ আচরণ করলো, অশোভনীয় আচরণ করলো, তুমি যদি তার বিনিময়ে উত্তম আচরণ দিয়ে জবাব দাও, আল্লাহ তাআলা বলেন যেই 2 জনের মধ্যে তোমাদের মাঝে যখন পরস্পরের শত্রুতা নিঃসন্দেহে ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপান্তরিত হবে। উত্তম আখলাক চাই, উত্তম আখলাক চাই। মানুষকে আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্যে উত্তম আখলাক, ভদ্র আচরণ, উত্তম আচরণ এটা একটা গুরুত্বপূর্ণ কি আম। আল্লাহ তাআলা বলেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আল্লাহ তাআলা বলেন এই যে মানুষকে ফেরাবার জন্য উত্তম আখলাক, উত্তম ভদ্রচিত, সর্বোত্তম আচরণ এটা ওই ব্যক্তি অর্জন করতে পারবে যে সবর করে। সবরের মাত্রা, ধৈর্যের সিফাত যার মধ্যে নাই সে দাওয়াতও দিতে পারবে না, সে মানুষকে উত্তম আচরণের দ্বারা আকৃষ্ট করতে পারে না। তাহলে কি থাকতে হবে বলেন?
সবর ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আর আল্লাহ তাআলা বলেন এই আচরণ যে ভদ্রচিত পন্থায় প্রতিপক্ষকে মোকাবেলা করা এবং মানুষকে আল্লাহর দিকে ডাকা, নিজেকে আহসান বানাবার চেষ্টা করা, এইটা একমাত্র ওই ব্যক্তি অর্জন করবে যে অনেক বড় সৌভাগ্যের অধিকারী, অনেক বড় কপালওয়ালা, কিসমতওয়ালা। সেই নিজেকে আহসান বানাইতে পারবে, সেই নিজেকে উত্তম বানাইতে পারবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের মধ্যে এই তিনটি সিফাত আনয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি? এক নম্বর কি? মানুষকে আল্লাহর দিকে ডাকবো। মানুষকে কি করব? 2, সমস্ত নেক আমল পালন করব। 3, সর্বাবস্থায় নিজের পরিচয় দেব কি? আমি মুসলমান, আমি মুসলমান। নিজের দাড়ি, নিজের টুপি, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের চাল চলন, নিজের অভ্যাস আচরণ ইসলাম সম্মত সুন্নত তরিকায় করতে গিয়ে সংকোচ বোধ না করা। সংকোচ বোধ, মানুষ এখানে সব ভদ্রলোক, এখানে দস্তরখান বিছাইলে ওরা কি মনে করবে? এরা সব হচ্ছে উচ্চশিক্ষিত ভদ্রলোক, ওরা এখানে আমি যদি মেসওয়াক করি ওরা আমারে কি মনে করবে? ওরা গোড়ার ডিম মনে করবে, ওরা গোড়ার ঘাস মনে করবে। ওরা মনে করলে কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের রাজ দরবারে বাদশার কাছে কালেমার দাওয়াত দিতে গিয়ে, নাস্তা করতে গিয়ে রাজ দরবারে রুটির একটা টুকরা মাটিতে পড়ে গেছে জমিনে, তো সেটা তুলে উনি খাইছেন। তো ওইখানকার কেউ একজন বলছে, জনাব এটা তো ভদ্রচিত কোনো পন্থা হলো না, সামান্য একটু রুটির কোনা, এটা ফেলে দিলেই তো চলতো, এখানে খাবারের কি অভাব পড়ছে? এত বড় রাজা, বাদশাহ, উজির তারা সব তাকিয়ে আছে, আপনি এইখানে এই সামান্য অভদ্রতা করতে গেলেন কেন? এই তখন কিতাবের মধ্যে আছে স্পষ্ট, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই বেটা, এই আহম্মকদের কারণে আমি বুঝি আমার হাবিব, আমার রাসূলের সুন্নাত বুঝি ছেড়ে দেব? বেটা বলো কি বেটা? এ তো আমার রাসূলের সুন্নাত। ফেলে যাওয়া খাবার তুলে খাওয়া, এটা আমার রাসূলের সুন্নাত। এর সামনে তোমাদের এই সমস্ত কারো ভদ্রতার 2 পয়সার কোনো মূল্য নাই, কোনো মূল্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে যখন আলোচনা করতে গেছিল, তখন একজন কাফের সর্দার আবান ইবনে সাঈদ, সে বলছিল, ওসমান তোমার পরনের লুঙ্গি টাকনুর আরো নিচে নামাও, কারণ লুঙ্গি নিচে নামাইলে বড় নেতা মনে হয়, বড় নেতা বোঝা যায়। হযরত ওসমান বলছেন, লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন, না বেটা, কখনোই হবে না, আল্লাহর কসম এমনটাই আমার রাসূলুল্লাহর লুঙ্গি। তার লুঙ্গি টাকনুর উপরেই থাকে, অতএব তিনি সবচেয়ে বড় নেতা, তিনি সবচেয়ে সম্মানিত। রাসূলুল্লাহর সিস্টেম, রাসূলুল্লাহর তরিকার সামনে তোমাদের এই সমস্ত নেতার নেতাগিরি 2 পয়সারও বেল নাই। হ্যাঁ, এই জন্য সাহাবায়ে কেরাম এটা বুঝছেন। তাহলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই সংকোচ বোধ না কর। অনেক মুসলমান, অনেক যুবক, অনেক জওয়ান নিজেকে ইসলাম মতো মনে করলে আপনার সংকোচ বোধ করে না। সংকোচ বোধ না করা। দাড়ি রাখলে এই বয়সে কি বলবে? হ্যাঁ, টুপি মাথায় দিলে কি বলবে? জঙ্গি বলবে, অথবা ওইটা মৌলবাদী বলবে। যে বলে জঙ্গি, যে বলে মৌলবাদী, ওরা মিথ্যুক, ওরা বিথ্যুক, ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যা। সারা পৃথিবীর সমস্ত সন্ত্রাস, সমস্ত অন্যায় এই ধোঁকাবাজদের কারণেই হচ্ছে আজকে। তাইলে এটা কোন কথা? এটা কোন কথা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ইসলামকে মেনে চলা, দ্বীনকে মেনে চলা, সর্ব অঙ্গে, সারা দেহে, সারা জিন্দেগিতে, ঘরে বাইরে, পরিবারে, চলতে ফিরতে, উঠতে বসতে, সর্ব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই শ্রেষ্ঠ, এটাই সম্মানিত, এটাই ইজ্জতওয়ালা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।